আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের একটা কমন প্রবলেম দেখা যায় স্টোরেজ নিয়ে। দেখা যায় যে ফোনটা একটা লং টাইম ইউজ করার পর হয়তো বা 1 বছর বা 1.5 বছর পরে আমাদের এমন মনে হয় যে আমাদের ফোনে আসলে কিছুই নেই বা আসলে কী আছে আমরা খুঁজে পাচ্ছি না, বাট স্টোরেজ ফুল হয়ে আছে। তো এই স্টোরেজটাকে কীভাবে ফ্রি করা যায় ফোনের, আমি সেটার আপনার একদম একটা ইজিয়েস্ট সলিউশন আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফোনের স্টোরেজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, আমাদের বুঝতে আসলে প্রবলেম হয় যে স্টোরেজটা আসলে কোথা থেকে যাচ্ছে আর কি। কারণ আমরা যদি নর্মালি আমাদের ফোনের ফাইল ম্যানেজারে যাই তাহলে কিন্তু সেইখানে আমাদের ডিটেল দেখায় না যে আসলে আমাদের কত জিবির ফাইল কোনখানে আছে। আমাদের কিন্তু খুঁজে খুঁজে বের করতে হয়, অ্যান্ড আমরা অনেক সময় হয়তো বা জানিও না অনেক বড় বড় আননেসেসারি সাইজের ফাইল যেগুলো আমাদের দরকার নেই সেগুলো বিভিন্ন জায়গায় ফোনের রয়ে আছে। তো এইটা আসলে আমরা যেভাবে ফাইন্ড আউট করতে পারি তার জন্য একটা সলিউশন হচ্ছে, আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব, অ্যান্ড এখানে যাওয়ার পরে আমরা একটা অ্যাপ সার্চ করব, সেটার নাম হচ্ছে ফাইলস। এই অ্যাপটা কিন্তু একদম গুগলের একটা অ্যাপ, খুবই ভালো একটা অ্যাপ। এটাকে প্রথমে আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো দেখেন অ্যাপটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু কোনো ফাইল ম্যানেজার না, এটা অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপ। আমরা যদি অ্যাপটা ওপেন করি তাহলে আমরা একদম প্রথমেই দেখব এটা হচ্ছে আপনাকে অ্যাক্সেস চাবে, আপনারা অবশ্যই অ্যাক্সেসটা এনেবল করে দিবেন। এটা একদম সেফ অ্যাপ, সিন্স এটা হচ্ছে গুগলের অ্যাপ। আমরা এটাকে ফাইল অ্যাক্সেস দিয়ে দিলাম। তো ফাইল অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আপনি যদি একদম নিচের বাম সাইডে ক্লিন একটা অপশনে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন একদম উপরে আপনাকে দেখাচ্ছে হচ্ছে আপনার আসলে কত গিগাবাইট ইউজ হয়েছে। আপনার এখানে আমার প্রায় 10-11 জিবি মতো ফ্রি আছে। তো দেখেন এখন যদি আপনি চাইলে একদম প্রথমে এখান থেকে যেগুলো জাঙ্ক ফাইল সেগুলো এখান থেকে ক্লিন করতে পারবেন। এখানে ক্লিন দিলে এই জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে যাবে। তো দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিচে নামেন এই অ্যাপের মাধ্যমে আপনি একবারে সরাসরি এখান থেকে আপনার ফোনে সর্বোচ্চ কত সাইজের ফাইল আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। যেমন দেখেন এখানে ডিলেট লার্জ ফাইল আছে, এখানে যদি আমি সিলেক্ট ফাইলে যাই তাহলে আমাকে কোন ফাইলের সাইজ কত এইটাও কিন্তু উপরে দেখেন এখানে দেখিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার ফোনে একদম বড় বড় যে ফাইলগুলো আছে, হয়তো অনেক অপ্রয়োজনীয় ভিডিও বা অপ্রয়োজনীয় কোনো ফাইল যেটা আপনার দরকার নেই, আপনি কিন্তু সেটা এখান থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন। এবং এখান থেকে যেটা আপনার দরকার নেই আপনি জাস্ট সিলেক্ট করে ট্রাশের মধ্যে দিয়ে দিলে এটা ট্রাশে যে ডিলিট হবে, পার্মানেন্টলি কীভাবে ডিলিট করো সেটাও দেখাবো। তো প্রাইমারিভাবে আমরা যখন ফাইলগুলো বা ছবিগুলো যেগুলোই ডিলিট করি সেগুলো কিন্তু সরাসরি ট্রাশে চলে যায় এই অ্যাপে। ট্রাশ থেকে ডিলিট করলেই মূলত পার্মানেন্টলি ডিলিট হবে। ট্রাশ থেকে ডিলিট করার জন্য উপরে 3 ডটের থেকে এখান থেকে যাবেন ট্রাশে, অ্যান্ড এখান থেকে সবগুলো সিলেক্ট করে যেগুলো দরকার একদমই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ট্রাশ থেকে করলেই কিন্তু পুরোপুরি হবে, আদারওয়াইজ কিন্তু এগুলো স্টোরেজেই থেকে যাবে। তো ট্রাশ থেকে ক্লিন করলে এটা টোটালি আপনার ফোন থেকে ক্লিন হয়ে যাবে। এটা একটা রিসাইকেল বিনের মতো আর কি। তো এটা এইভাবে হচ্ছে আমরা বড় বড় ফাইলগুলো এখান থেকে জাস্ট খুঁজে বের করে ফেলতে পারি। এরপর দেখেন আরেকটা সেকশন, ডিলিট অল স্ক্রিনশটস। আপনার ফোনের স্ক্রিনশট কিন্তু আমাদের কম বেশি অনেকেরই জমা হয় ফোনে, আমাদের দেখা যায় যে 2-3 হাজারও জমা হয়ে যায়। তো এই অ্যাপটা যেটা করে পুরোনো স্ক্রিনশটগুলো যেগুলো হয়তো আপনার কাজে লাগবে না, আমি একটা জিনিস খেয়াল করেছি আপনার কিন্তু 1 বছর আগের স্ক্রিনশটগুলো কিন্তু আপনার দরকার হয় না, সেইগুলো দেখেন আমার দেখেন 1088টা ওল্ড স্ক্রিনশট আছে যেটার সাইজ প্রায় অর্ধেক হাফ জিবির মতো, যেটা দরকার নেই। তো এইটা জাস্ট ডিলিট করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে অল আইটেমে দিয়ে এখান থেকে যদি মুভ টু ট্রাশ দেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা আসলে ফোনের যে স্পেসের যে সোর্সগুলো আননেসেসারি যে সোর্স সেগুলো কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো যাই হোক আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি ব্যাক করি, এটা দেখালাম। এইভাবে চাইলে আপনারা যদি নিচে স্ক্রল করে এইভাবে বড় ফাইলগুলো এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন, এবং এছাড়াও এখান থেকে আপনারা যে স্ক্রিনশট বা যেই জাঙ্ক ফাইলগুলো সেগুলো ক্লিন করতে পারবেন। তো এটা হচ্ছে ক্লিন সেকশন ছিল। এরপর আমরা যদি আরেকটা দেখি নিচে ব্রাউজ নামে একটা অপশন আছে, এখানে যাই। এখানে গেলে আপনারা দেখতে পারবেন দেখেন ক্যাটাগরিজের মধ্যে আপনার কত জিবি আপনি ডাউনলোড করেছেন, আপনার ছবি আছে কত জিবি, এগুলো দেখে আপনি কিন্তু সেই মতো প্রয়োজন মোতাবেক জিনিস এখান থেকে ডিলিট করতে পারবেন। যেমন দেখেন এখানে ভিডিওস আছে, আমার 2.5 জিবির মতো অডিও আছে, আবার এখানে আদার ডকুমেন্ট আছে। এইখান থেকে আপনারা মেইনলি এই অ্যাপসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন আসলে আপনার স্টোরেজটা আসলে কোথা থেকে ফিল হচ্ছে। এরপর আপনাদের দেখা যাবে যে অনেক স্টোরেজ যেটা আসলে আপনাদের নেই, বাট তাও আপনাদের মনে হবে যে আমার তো তাহলে এত জিবি তো তাও হয় না, তাহলে এত জিবি ফিল কেন। এখানে আপনাকে বুঝতে হবে সিস্টেম কিন্তু অনেক জিবি ইউজ করে, ক্যাশ ফাইল আছে সেগুলো ক্রিয়েট হয়, আর অ্যাপ কিন্তু সবসময়
অনেকটা জায়গা আপনার সবসময় দখল করে রাখবে। অনেক ভিডিওতে দেখা যায় যে অ্যাপের ডাটা ক্লিয়ার করতে বলে, এটা টোটালি ইলজিক্যাল একটা ব্যাপার। কারণ আমি যদি এখন ফেসবুক বা মেসেঞ্জার ডাটা ক্লিয়ার করে দিই তাহলে আমাকে আবার সেখানে লগ ইন করতে হবে। আপনি যে কোনো অ্যাপের ডাটা যদি ক্লিয়ার করে ফেলেন তাহলে কিন্তু আপনার বারবার হচ্ছে সেই অ্যাপটাকে আপনার নতুন করে আবার রিসেট হয়ে যাবে, অ্যাপটাকে নতুন করে ব্যবহার করতে হবে আবার। তো আপনি যেটা করতে পারেন, আপনার ফোনের বিল্ট ইন যেসব ক্লিনার থাকে, যেমন Xiaomi ফোনে থাকে, ম্যাক্সিমাম ফোনে থাকে, ওগুলো দিয়ে আপনারা একটু জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করতে পারেন। বাট আমি আপনাদের হাইলি রিকমেন্ডেড করব না কোনো থার্ড পার্টি জাঙ্ক ফাইল ক্লিন করে বা এই ধরনের কোনো অ্যাপ ইউজ করতে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওগুলো আসলে আপনার ফোনটাকে জাস্ট আলটিমেটলি স্লো করে দেয়, আর কিছুই হয় না। তো আপনারা এগুলো করতে পারেন। আর এই ফাইল অ্যাপটা দিয়ে আপনারা, আমি কিন্তু এইভাবে আমার ফোনের অনেক অপ্রয়োজনীয় জিনিস এভাবে ডিলিট করে দিই। মাঝে মাঝে আমি 2-3 মাস পর পর এটা চেক করি। এভাবে দেখবেন আপনাদের অনেক আননেসেসারি জিনিস যেগুলো ছিল, যেগুলো দরকার নেই, সেগুলো চলে যাবে, ডিলিট করে ফেলতে পারবেন। তো এইভাবে চাইলে আপনারা স্টোরেজটাকে ক্লিন করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, ভিডিওটি অবশ্যই লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার অপিনিয়ন, এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।